আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এবারের বিশ্ব পরিবেশ দিবসের মেইন থিম হচ্ছে এন্ডিং প্লাস্টিক পলিউশন বা প্লাস্টিকের ব্যবহারকে না বলাটাই হচ্ছে এবারের মূল বক্তব্য। আজকে আমি ঠিক করেছি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব এই প্লাস্টিক দিয়ে তৈরি পাত্র বা বোতল বা ব্যাগ আমরা যে সচরাচর ব্যবহার করে থাকি সেটা আসলে আমাদের জন্য কতটা নিরাপদ বা বিপজ্জনক সেটা নিয়েই কথা বলবো। শুরুতেই আসি, আমরা পলিথিনের ব্যাগগুলো যে ব্যবহার করছি সেটা অনেক ধরনের কেমিক্যাল বা টক্সিক সাবস্টেন্স নির্গত করতে পারে এবং সেই পলিথিনের ব্যাগ নিয়ে কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করছি আমাদের অনেক ধরনের খাবার। ঠিক আছে, এই খাবারগুলোতে কেমিক্যাল যখন আসছে তখন সেটা আমরা খাচ্ছি, ওটাও আমাদের শরীরে প্রবেশ করছে। তার সাথে যদি যুক্ত হয় দিনের আলো অর্থাৎ সূর্যের আলোর যে তাপমাত্রা, সেই তাপমাত্রাতে অনেক ধরনের কেমিক্যাল খুব সহজে খাবারে বা আমাদের শরীরে রিলিজ হতে পারে। এবং এছাড়া আমরা বিভিন্ন ধরনের খাদ্য বা পানি সংরক্ষণ করে থাকি প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কন্টেইনারে। এটা কি আসলেই নিরাপদ? এটার জন্য যেটা বলবো, ফুড গ্রেড নাম্বার অনুযায়ী আমাদেরকে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কন্টেইনার ব্যবহার করতে হবে এবং এই ফুড গ্রেড নাম্বারগুলো দিয়েছে FDA অথবা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ফুড গ্রেড নাম্বারগুলো হচ্ছে 2, 4 অথবা 5। এই তিনটির যে কোনো একটি নাম্বার যদি থাকে তাহলে সেই নাম্বার যেই পাত্রে আছে প্লাস্টিকের তৈরি, সেখানে আমরা কিছুটা সময়ের জন্য খাদ্য সংরক্ষণ করতেই পারি। এই কিছুটা সময় বলতে হয়তো কয়েকবার ব্যবহারযোগ্য হতে পারে সেই পাত্রটি বা বোতলটি, কিন্তু কখনোই আমরা তাপের সংস্পর্শে আনবো না। অর্থাৎ এই ধরনের বক্সে বা এই ধরনের বোতলে আমরা কখনোই গরম খাবার বা গরম পানীয় সংরক্ষণ করব না, কারণ তাপের সংস্পর্শে যখন আসে এই প্লাস্টিক তার নিজস্ব কিছু কেমিক্যাল বা টক্সিক সাবস্টেন্স রিলিজ করতে থাকে, যেটা আমাদের খাবারকে দূষিত করে ফেলে। ফুড গ্রেড নাম্বার যদি ওই প্লাস্টিকের পাত্র বা বোতলে এমন থাকে যে 1 নাম্বার আছে, সেটার মানেটাও আমাদের জানতে হবে। 1-এর মানে হচ্ছে এটাকে জাস্ট একবারই আমরা ব্যবহার করতে পারি, পুনরায় এটা একদমই ব্যবহার করা যাবে না। এছাড়া যদি ফুড গ্রেড নাম্বারটি থেকে থাকে 3, 6 অথবা 7, এই তিনটির যে কোনো একটি, তার মানে হলো এগুলোর সংস্পর্শে আমরা কখনোই কোনো ধরনের খাবার বা পানি সংরক্ষণ করব না। প্লাস্টিকের পাত্র বা বোতল ব্যবহার না করাটাই ভালো। এর পরিবর্তে আমরা কিছু ব্যবহার করতে পারি অন্য ধাতবের তৈরি, যেমন সেটা হতে পারে কাঠের তৈরি কোনো পাত্র অথবা গ্লাসের তৈরি কোনো পাত্র অথবা স্টেইনলেস স্টিলের তৈরি কোনো পাত্র বা বোতল। এছাড়া কিছু প্লাস্টিক থাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রাতেও কিছু কেমিক্যাল বা টক্সিক সাবস্টেন্স রিলিজ করে। আর এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাইতেও আমাদের মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা আরেকটু বেশি। অর্থাৎ আমরা জানি হয়তো আমাদের মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা হলো 98 ডিগ্রি ফারেনহাইট, যেটাকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করলে প্রায় 36.66 ডিগ্রি সেলসিয়াসে আসে। তার মানে দাঁড়াচ্ছে প্লাস্টিকের কোনো দ্রব্য বা ব্যাগে যদি আমরা নিজেদের হাতে করে বহন করি বেশ অনেকটা সময় ধরে, তাহলেও কিন্তু সেই প্লাস্টিকের পাত্র বা প্লাস্টিকের ব্যাগ থেকে কিছু কেমিক্যাল আমাদের শরীরে আসছে, বা ওই ব্যাগে অথবা পাত্রে যেই কিছু খাবার রেখেছি অথবা পানি রেখেছি সেই পানি বা খাবারও দূষিত হচ্ছে। প্লাস্টিকের যেই ব্যাগ বা প্লাস্টিকের যেই পাত্রগুলো থেকে কিছু কেমিক্যাল বা বিষাক্ত উপাদান রিলিজ হয়, সেগুলো ফাইনালি আমাদের শরীরে কি ক্ষতি করছে? সেগুলো আমাদের এন্ডোক্রাইন সিস্টেমকে একটু অসুবিধে তৈরি করছে। এন্ডোক্রাইন সিস্টেমটা কি? এটা হচ্ছে হরমোন তৈরি করে যেসব অর্গান বা অঙ্গ, তাদেরকেই নিয়ে এই এন্ডোক্রাইন সিস্টেমটি গঠিত হয়। আর হরমোন হচ্ছে আমরা সারা দিন যা কিছু করছি তার সব কিছুর বার্তা বাহকের কাজ করে। অর্থাৎ আমরা এই যে কথা বলছি, ব্রেইন আমাকে সিগন্যাল দিচ্ছে কি বলতে হবে, বা আমাদের কারোর হাতে কোনো কিছু উড়ে এসে যদি বসে তাহলে ব্রেইন চোখকে বলছে কোন হাতে কি বসেছে সেটা একটু দেখার জন্য। এই কাজগুলো কিভাবে করতে পারছি? হরমোন আমাদেরকে এই মেসেজগুলো দিয়ে থাকে।
তাই হরমোন তৈরি করছে যারা, তারাই এন্ডোক্রাইন সিস্টেমের অন্তর্ভুক্ত, আর এই টোটাল এন্ডোক্রাইন সিস্টেমেই ঝামেলা ক্রিয়েট করে এই ধরনের কেমিক্যাল বা টক্সিক সাবস্টেন্স। তার মানে হচ্ছে আমাদের শরীরে অনেক ধরনের ক্ষতিকর প্রভাব আসতে পারে যদি আমরা প্লাস্টিকের এই পাত্র বা ব্যাগগুলোকে ইউজ করতে থাকি। তাই জন্যে এই ধরনের প্লাস্টিকের পাত্র বা বস্তু আমরা কখনোই ব্যবহার করব না, কারণ এখান থেকে যদি তাপের সংস্পর্শে আসে এই পাত্রটি, ওখানে অনেক ধরনের কেমিক্যাল রিলিজ করছে, যেটা ফাইনালি গিয়ে আমাদের শরীরে অনেক সময় ক্যান্সারেও রূপদান করতে পারে। তাই এই কারণে আমরা এই ধরনের প্লাস্টিকের বস্তু বা ব্যাগ কোনো কিছুই ব্যবহার করব না। এবং তার পাশাপাশি আমাদের একটি ভালো অভ্যাস গঠন করতে হবে, আমরা যেখানে সেখানে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলব, কারণ এই পরিবেশকে আমরা যতখানি সুস্থ রাখতে পারবো, পরিবেশও আমাদেরকে ততটাই দীর্ঘ সময় ধরে সুস্থ রাখতে সাহায্য করবে।